বিশেষ কোনো ছুটির দিনগুলোতে আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার পরিকল্পনাই বেশি থাকে, কিন্তু এইবার প্লাস ছুটি শুক্রবার হওয়ার কারণে সিদ্ধান্ত নিলাম বাসায় সময় কাটানোর। আজ বিশেষ দিন, আর বিশেষ দিনে বিশেষ রান্না তো থাকতেই হবে, না হলে বিশেষ দিনটা কিন্তু বিশেষ দিন মনে হবে না। তাই এই বিশেষ দিনকে বিশেষ করার জন্য বরমশাইকে সকাল সকাল পাঠিয়েছিলাম বাজারে মুরগির মাংস আর পোলাও চাল আনার জন্য। কিন্তু আমার বরমশাই বাজারে গিয়ে এত লেট করলো আর এই রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো তার কাছ থেকে জানতে পারলাম মুরগির দোকানে নাকি আজকে অনেক বড় সিরিয়াল, তার কারণেই অনেকটা লেট হয়েছে। যাই হোক, বাজার আনার পর আমি সমস্ত কিছু গুছিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকের মাংসটা একদম মাখিয়ে ঝাঁকিয়ে রান্না করছি। এদিকে আমার ছেলে বলছে সে একদম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে পেয়ারা খাবে, তো তাকে আবার একটা পেয়ারা কেটে দিলাম, সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম। পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আর মরিচের গুঁড়ে লবণ দিয়ে খেতে উফ কি যে ভালো লাগছিল, একদম মসমস করছিল পেয়ারাগুলো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারির অনেকটাই হয়ে আসছে। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এইবার একটু বেশি করে ঝোল রাখছি, যেহেতু এটা সোনালী মুরগি, একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, আর আমার হাজবেন্ডও একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে। ওই যে আর থাকে না একদম শুকনা শুকনা, ওরকম খেতেও পছন্দ করে না। তো মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা নামিয়ে ফেললাম। নামিয়ে এইবার আমি প্লাউটা বসিয়ে দিব। তো প্লাউ রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, আর তারই মধ্যে দিলাম একটু দারচিনি আর কয়েকটা এলাচ। তারপরে আমি চালগুলোকে দিয়ে চালগুলো ভালো করে ভেজে নিলাম, একটু লবণও দিয়েছি। আর আমি কিন্তু প্লাউতে পেঁয়াজ তারপরে হচ্ছে আদা বাটা ইউজ করি, কিন্তু রসুন বাটা ইউজ করি না। হচ্ছে পেঁয়াজ রসুন দিলে কেমন যেন পোলাওটা খেতে ভালো লাগে না, আমার এইভাবে শুধু আদা বাটা দিয়ে প্লাউটা খেতে বেশি ভালো লাগে। চাল কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, তারপরে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আরেকটা জিনিস দিলে ভালো হতো, সেটা হলো দুধ, কিন্তু দুধ দিতে আমার একদমই মনে নেই। তো যাই হোক, আমি এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার প্লাউটা লেড়ে দিচ্ছি, আর প্লাউটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে, একদম সাদা ধপধপে। আমার রান্না বাড়া কিন্তু একদম শেষ। তো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দেই কেমন হলো রান্নার পর। এই হলো মুরগির মাংস, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, তো যেটা সত্যি আমি তোমাদেরকে সেটাই বলছি। আর প্লাউটাও দারুণ হয়েছিল। তো আমি এতক্ষণ ধরে কিন্তু প্লাউ 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 বলছি, তোমরা কিছু মনে করো না, এটা কিন্তু একটা ভাইরাল টপিক। যারা জানো তারা তো জানবে, আর যারা বুঝবে না তারা বলবে অশিক্ষিত মহিলা এগুলা কি বলে, প্লাউ 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 পোলাও না বলে। চলো, রান্না বাড়া তো শেষ হলো, এবার একটু খেতে বসি। তো আমি প্লাউটা বেড়ে নিচ্ছি, আমি এখন প্লাউ খাবো, আর সঙ্গে আমার বরমশাই তারপরে ছেলেকেও খেতে দিয়েছি, ওদেরকে খেতে দিয়েই আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। বহুদিন হয়েছে দুপুরবেলা ঘুমানো হয় না, তো ভেবেছি খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিব। আমার বরমশাই বলছিল চলো বাহিরে ঘুরতে যাই, কিন্তু আমার কেন জানি আর ইদানিং একদমই বাহিরে যেতে ইচ্ছা করে না। রাস্তাঘাটের যা পরিস্থিতি, বাহিরে যাওয়ার কথা মনে হলেই আমার অনেক ভয় লাগে। ভয় লাগার অবশ্য কারণ আছে, আমার নিজের সঙ্গে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে আমি বাহিরে যেতে অনেক বেশি ভয় পাই। পাশে দিয়ে যদি ভালো মানুষও হেঁটে যায়, তাকে আমার ছিনতাইকারী মনে হয়। যার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে একমাত্র তারাই বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারবে না। যাই হোক, সেগুলো কথা আর নাই বলি। এই খাওয়া দাওয়া করে কিন্তু সত্যি সুন্দর একটা ঘুম দিয়েছিলাম বহুদিন পর। বাইরে ঘুরতে যাওয়ার থেকে বাসায় অনেক ভালো শান্তিপূর্ণ একটা দিন কাটালাম। বাইরে গেলে এক বুক আতঙ্ক আর মাথা ব্যথা নিয়ে বাসায় আসতাম, তার চেয়ে এই বরং ভালো হয়েছে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি। তো চলো, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।